টুডে উইল ডিসকাস টেন্স। তো আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে টেন্স। টেন্স যে ওয়ার্ড, যে সেই ওয়ার্ডটা এসেছে টেম্পাস, একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, যার মিনিং হচ্ছে টাইম, বাংলাতে যেটাকে বলে কাল বা সময়। দেয়ার আর থ্রি টাইপস, অথবা আমরা ক্যাটাগরি বলতে পারি টেন্সের। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে বাংলাতে বলা হয় বর্তমানকাল, পাস্ট টেন্সকে অতীতকাল এবং ফিউচার টেন্সকে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স মানে যেটা হচ্ছে আমাদের বর্তমানে চলছে সেটা হলো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল যেটা অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স যেটা হচ্ছে যেটা ভবিষ্যৎকালে হবে সেটা আমরা আগামীতে ডিসকাস করব। তো প্রথমে বুঝে নিই প্রেজেন্ট টেন্স। If any verb or action which indicates that it is happening or occurring now, today, this month, this year, etc. means the action is going on present tense. It is present tense. অর্থাৎ যে কাজটা, ভার্বের যে রূপটা বর্তমানে হচ্ছে বা সর্বদা হইয়া থাকে এরকম বোঝাচ্ছে, সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। বাক্যের মধ্যে যদি নাও, টুডে, দিস মান্থ, দিস ইয়ার এইসব থাকে তাহলে এগুলো সব প্রেজেন্ট টেন্স হবে। যেমন আই গো, আমি যাই, তো এটা বর্তমানকালে হচ্ছে, তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স যেটা হলো কি বলছে, ইফ এনি ভার্ব অর অ্যাকশন হুইচ ইন্ডিকেটস দ্যাট ইট অলরেডি হ্যাপেন্ড অর অকার্ড পাস্ট টাইমস, অর্থাৎ আগে হয়ে গেছে, অর আর্লিয়ার অর্থাৎ আগে হয়ে গেছে, লাইক ইয়েস্টারডে, 2 days ago, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এটসেট্রা। তো যেগুলো লাস্ট দুদিন আগে হয়ে গেছে বা লাস্ট মান্থ হয়েছে, লাস্ট ইয়ার হয়েছে, এগুলো সব হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। আর বাংলাতে যেটা বলছে ভার্বের যে রূপ অতীতকালে হইয়া গিয়েছে এরকম বোঝায়, এগুলো হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তো গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর গোর পাস্ট ফর্ম যেটা হচ্ছে ওয়েন্ট। তো পাস্ট টেন্সে পাস্ট ফর্মটা ইউজ হবে, যেমন আই ওয়েন্ট। তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার টেন্স। ইফ এনি ভার্ব or action which indicates that it will happen or occur in future or coming days like tomorrow, next week, next year, তো এইসব হচ্ছে ফিউচার টেন্স। ভার্বের যে রূপ ভবিষ্যৎকালে সম্পন্ন হইবে এরকম বোঝায়, এগুলো হচ্ছে ফিউচার টেন্স। যেমন আই শ্যাল গো বা হি উইল গো, এসব হচ্ছে সব ফিউচার টেন্স, কারণ এগুলো সব ফিউচারে হবে, এখনো হয় নাই, তো এগুলো হচ্ছে ফিউচার টেন্স। তো প্রথমে আমরা বুঝলাম টেন্স, দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এবার প্রত্যেকটা টেন্সের চারটা ফর্ম আছে। যেমন প্রেজেন্ট টেন্সের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেভাবে পাস্ট টেন্সে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে যেটা শুধু শিখবো আমরা প্রেজেন্ট টেন্স, আমরা নেক্সট ভিডিওতে বুঝবো পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স দুটো নেক্সট ভিডিওতে বুঝবো। তো প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো কোনটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন বর্তমানকালে অনেকটা কাজ হয়, তো সেটা নিয়ে আজকে ডিসকাস করছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে বুঝবো, ইফ এনি ভার্ব অর অ্যাকশন হুইচ ইন্ডিকেটস দ্যাট it is a simple statement বা it happens regularly, general truth or universal truth বা ডেইলি যেগুলো বোঝায় কাজ, তো all are present indefinite tense. As for example, I go to school, তো আমি স্কুলে যাই, এটা রেগুলারলি হয় বা একদম জেনারেল একটা স্টেটমেন্ট। বাট দ্য ট্রেন অ্যারাইভস এট 2 PM, এখানে যে বলেছে ইট হ্যাপেন্স রেগুলারলি, এই ট্রেনটা রেগুলার দুটার সময় আসে, আজকেও আসবে, কালকেও আসবে, পরশু দিনও আসবে, এক সপ্তাহ পরেও আসবে, এক মাস পরেও আসবে। তো যেটা রেগুলারলি হয় বা ডেইলি হয় এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে জেনারেল ট্রুথ, যেমন সুগার ইজ সুইট, হেয়ার ইজ ব্ল্যাক, অল আর জেনারেল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, তো দিজ আর ইউনিভার্সাল ট্রুথ। এইগুলো বাক্যের মধ্যে থাকলে আমরা বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর বলছে দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য ফার্স্ট ফর্ম অফ ভার্ব আর ইউজড, ভার্বের যে প্রথম ফর্ম সেই প্রথম ফর্মটা ইউজ হবে। যেমন গো, ওয়েন্ট, গান, তো এখানে শুধু গো ইউজ হবে, ক্যান, কুড, তো ক্যান ইউজ হবে, ডু, ডিড, ডান। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু হবে, ডিড হবে না বা ডান হবে না। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস অর ইএস অ্যাড হয়। যেমন এস ফর এক্সাম্পল, আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও। এখানে হি বা শি এটা হচ্ছে থার্ড পারসন। তো যখন থার্ড পারসন হবে সিঙ্গুলার নাম্বার, হি বলতে একজন বোঝায় বা শি বলতে একজন মেয়েকে বোঝায়, তো সেখানে হবে শি গোজ। তো আমি হচ্ছে ফার্স্ট পারসন আর তুমি হচ্ছে সেকেন্ড পারসন, কিন্তু দে বা হি ওরা হচ্ছে সব থার্ড পারসন। তো হি বা শি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন, এবং দে গো, দেটা হচ্ছে বহু বচন বা প্লুরাল নাম্বার। তো
প্লুরাল নাম্বারের সাথে আবার এস বা ইএস যুক্ত হয় না, সেখানে দে গো হবে, তাহারা যায়। তো সিম্পলি আমরা যেটা বুঝলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনটাকে বুঝতে হবে আমাদের, যে কাজটা আমাদের রেগুলার হয় বা একদম সিম্পল স্টেটমেন্ট, জেনারেল ট্রুথস বা ইউনিভার্সাল ট্রুথস এরকম যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে এগুলো সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা বলছে, ইফ এনি ভার্ব অর অ্যাকশন হুইচ ইন্ডিকেটস দ্যাট ইট ইজ হ্যাপেনিং অর ওকারিং নাও, মানে এখন হচ্ছে যেটা, মিনস দ্য অ্যাকশন ইজ গোয়িং অন অ্যান্ড নট ফিনিশড, মানে এই কাজটা এখন হচ্ছে কিন্তু এখনো ফিনিশড হয় নাই, এখনো শেষ হয় নাই, ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এগুলো সব কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি বোঝাচ্ছি পরে এক্সাম্পল দিয়ে, আগে ডেফিনেশনটা বুঝে নেই। ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইএনজি আর অ্যাডেড উইথ ভার্ব, ভার্ব যেটা থাকবে, যেমন এখানে গোয়িং, গোটা হচ্ছে ভার্ব যাওয়া, বা কাম যদি হয় সেটা কামটা হবে ভার্ব যে, অর্থাৎ ভার্ব শব্দের অর্থ হলো ক্রিয়া বা কাজ। তো এখানে কাজ কোনটা হচ্ছে, কাজটা হচ্ছে গোয়িং, তো কাজটা হচ্ছে গো এবং গোর সাথে আইএনজি যুক্ত হবে। যখন কাম হবে কামের সাথে আইএনজি যুক্ত হবে, সিং সিংয়ের সাথে আইএনজি যুক্ত হবে। আর কি বলছে, অ্যান অক্সিলিয়ারি বা হেল্পিং বা বি ভার্ব আর ইউজড বিফোর মেইন ভার্ব। এখানে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, এগুলো হচ্ছে সব বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তো এগুলো ভার্বের ঠিক আগে ইউজ হয়। তো এক্সাম্পল যেটা হচ্ছে এখানে আই এম গোয়িং, আমি যেতেছি, মানে এই কাজটা এখন হচ্ছে কিন্তু আমার যাওয়াটা এখনো ফিনিশ হয় নাই বা শেষ হয় নাই, সেটাকে বোঝায়। তো এইরকম যদি বোঝায় তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বোঝা গেল। উই আর গোয়িং, আমরা যাইতেছি। ইউ আর গোয়িং, তুমি যাইতেছ। ইউ আর গোয়িং, তোমরা যাইতেছ। হি ইজ গোয়িং, সে যাইতেছে। আর দে আর গোয়িং, তাহারা যাইতেছে। এখন বাক্যের মধ্যে আবার বুঝতে হবে, যদি ইতেছি, ইতেছ, ইতেছে এরকম বোঝায় তাহলে এগুলো সব কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি যাইতেছি, ইতেছি আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইতেছ, তুমি যাইতেছ। ইউ আর গোয়িং, ইতেছ আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সে যাইতেছে, ইতেছে আছে, সে যাইতেছে, ইতেছে আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো সিম্পলি আমরা যেটা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, যেটা বর্তমানে হয় বা বর্তমানে হচ্ছে, এখন হচ্ছে। যেমন আমি এখন বুঝাচ্ছি বা এই ভিডিওটা দেখছো, তো এই দেখাটা হচ্ছে এখন কাজটা চলছে, দেখার কাজটা এখন চলছে, তার মানে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখনো কাজটা শেষ হয়নি, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভার্বের সাথে আইএনজি অ্যাড হয় এবং অক্সিলিয়ারি ভার্ব কোনটা লাগে, এম, ইজ, আর। তো একদম সিম্পলি যেটা আমি বুঝালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলছে, ইফ এনি ভার্ব অর অ্যাকশন হুইচ ইন্ডিকেটস দ্যাট ইট হ্যাজ হ্যাপেন্ড অর ওকার্ড জাস্ট নাও, ইট ইজ প্রেজেন্ট টেন্স। অর্থাৎ এই মাত্র হইয়াছে এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে এটা কি হবে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কি বলছে, ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থার্ড ফর্ম অফ ভার্ব আর ইউজড। থার্ড ফর্ম কোনটা, গো, ওয়েন্ট, গান। তো গানটা হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল, তো সেই পাস্ট পার্টিসিপলটা ইউজ হবে বা থার্ড ফর্মটা ইউজ হবে। আর বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কোনটা হবে, হ্যাভ বা হ্যাজ। যখন এখানে আইর সাথে হ্যাভ হবে, হি বা শির সাথে হ্যাজ হবে। তো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কোনটা ইউজ হবে, হ্যাভ বা হ্যাজ। বাংলাদেশে যেটা বলছে ভার্ব দ্বারা সূচিত কার্যটি এই মাত্র হইয়া গিয়েছে এরকম বোঝায়, যদি এরকম বোঝায় তাহলে এগুলো কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাক্যে ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ গান, আমি গিয়াছি, এখানে ইয়াছি আছে, তার মানে ইয়াছি আছে, তার মানে এটা কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। উই আর গোয়িং, ইউ হ্যাভ গান, তুমি গিয়াছো, ইয়াছো আছে, এখানে ইয়াছো আছে, তার মানে এটা কি টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর গিয়াছে, হি হ্যাজ গান বা শি হ্যাজ গান, সে গিয়াছে, অর্থাৎ বাক্যের মধ্যে এখানে ইয়াছে আছে, তার মানে এটা বুঝতে হবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সিম্পলি যেটা বুঝলাম, এক কথা এই মাত্র যেটা সম্পন্ন হইয়াছে বা এই মাত্র যে কাজটা হইয়াছে সেটা হবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ কাম টু ইয়োর হোম জাস্ট নাও, তার মানে ধরুন তুমি একটা অন্য রুমে আছো আর ড্রয়িং রুমে এসে দেখলে তোমার একটা ফ্রেন্ড এসে বসেছে, তো তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছো যে আরে কখন আসলে, তো বলছে যে এই তো এই মাত্র আসলাম। তো এই যে এই মাত্র আসলাম, তো সেটা কি হবে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো 4 নম্বর যেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা হবে, ইফ এনি ভার্ব অর অ্যাকশন হুইচ ইন্ডিকেটস দ্যাট ইট হ্যাজ বিন হ্যাপেনিং অর ওকারিং সিন্স অর ফর ফিউ টাইমস, ফিউ উইকস, ফিউ ডেজ, ফিউ ইয়ার্স, মিনস ইট স্টার্টেড ইন পাস্ট, অর্থাৎ অতীতকালে সেটা স্টার্ট হয়েছে, বাট স্টিল টিল নাও ইট কন্টিনিউস, কিন্তু এখনও সেটা চলছে। তো এটা কি হবে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর কি বলছে, ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন
or has been are used as a be verb বা auxiliary verb বা helping verb আমরা যে কোনো বলতে পারি, and ing are used with main verb. তো ing যুক্ত হবে মেইন ভার্বের সহিত। তো এখানে আমি একটা জিনিস লিখে নেই, আই হ্যাভ বিন গোয়িং মানে আমি কিছুকাল যাবত যাইতেছি, উই হ্যাভ বিন গোয়িং আমরা কিছুকাল যাবত যাইতেছি, ইউ হ্যাভ বিন গোয়িং তুমি কিছুকাল যাবত যাইতেছ, ইউ হ্যাভ বিন গোয়িং তোমরা কিছুকাল যাবত যাইতেছ, হি হ্যাজ বিন গোয়িং সে কিছুকাল যাবত যাইতেছে, এবং দে হ্যাভ বিন গোয়িং তাহারা কিছুকাল যাবত যাইতেছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সিম্পলি কোনটা বোঝায়, যেটা কিছুকাল যাবত বা কিছু সময় ধরে চলে আসছে বা হচ্ছে কিন্তু এখনও সেটা শেষ হয় নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটু কনফিউশন হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো যেটা এখন চলতেছে, এখন চলছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা হলো যেটা কিছু সময় আগে থেকে চলে আসছে। ধরা যাক আমার ঘরে কারো জ্বর হয়েছে, তো সেই জ্বরটা কিন্তু কিছুদিন ধরে চলছে বা কিছুকাল যাবত চলছে আর সেটা এখনও চলছে, তো সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি বোঝা গেল। নেক্সট ভিডিওতে বুঝবো পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স।